কিছু অভ্যেস যেরকম টাকার অর্থনীতির দিকটাকে একেবারে উচ্চে নিয়ে যেতে পারে, আবার ঠিক সেরকমই আমাদের এমন কিছু অভ্যেস আমাদের টাকার যে অর্থনৈতিক দিকটা মূলত সেটাকে কিন্তু তলানিতে টেনে নামিয়ে দিতে পারে। সব কিছুই কিন্তু অভ্যেসের উপরই ডিপেন্ড করছে। আমরা সব কিছুকে কীভাবে চালনা করব তার উপরই গোটা বিষয়টা কিন্তু নির্ভর করছে। আমি আজকে তোমাদের সাথে টাকার মূলত 3টি ফর্মুলা নিয়ে আলোচনা করব। আমার অনুরোধ থাকলো গোটা ভিডিওটিতে তোমরা আমার সঙ্গে থেকো এবং ফর্মুলাগুলোকে একটু ভালো করে মনের মধ্যে বা মাথার মধ্যে গেঁথে নেওয়ার চেষ্টা করো। তাহলেই বুঝতে পারবে একটা সময়ের পর তোমার জীবন কিন্তু বদলাতে শুরু করেছে, মূলত তোমার টাকার ভাগ্য বদলাতে শুরু করেছে। বাড়তি কথা না বলে আজকের আলোচনাটা আমি শুরু করে দিচ্ছি। প্রথম পয়েন্ট বা ফর্মুলা, ক্যাশের জাদু। এখনকার দিনে দেখবে আমরা ওই হাতে গুনে টাকা মানুষজনকে দেওয়া ব্যাপারটা ভুলেই গেছি। এখন আমাদের সব কিছুই যেন ডিজিটাল হয়ে যাচ্ছে, তাই তো? দেখো, সব কিছুরই ভালো দিক রয়েছে, আবার খারাপ দিকও কিন্তু লুকিয়ে রয়েছে। এই যে সব কিছু এত উন্নতির দিকে এগোচ্ছে বা ডিজিটাল হয়ে যাচ্ছে, একটা সমস্যা কি হচ্ছে বলতো, আমরা প্রচণ্ড পরিমাণে অনলাইন পেমেন্ট করছি। আমরা ক্যাশ জিনিসটা কোথাও না কোথাও গিয়ে ভুলে যাচ্ছি, করছি না। বাড়ি থেকে যখন বেরোচ্ছি কোনো টাকা নিয়ে বেরোচ্ছি না, কোনো ওয়ালেট নিয়ে বেরোচ্ছি না, সঙ্গে মোবাইল ফোনটাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। এবারে যখনই বাইরে বেরোচ্ছি হয়তো দেখা গেল যে জিনিসপত্রগুলো কিনবো সেগুলো মোটামুটি আমার 300 টাকার মধ্যে হয়ে যাবে, কিন্তু এই অনলাইনের চক্করে পড়ে অনেক টাকার জিনিসপত্র করে কিনে ফেলছি। সেটা তো 400-500 টাকার জিনিসপত্র আমাদের কেনা হয়ে যাচ্ছে, কারণ টাকাটা তো আমরা চোখে গুনে গুনে দেখে দিচ্ছি না। ধরো কোনো দোকানে তুমি 300 টাকা বিল করলে 300 টাকা তুমি 100 টাকা করে নোট বা দুটো 100 টাকা নোট বা 50 করে দুটো নোট বা 200 টাকার একটা নোট বা 100 টাকার একটা নোট, এইভাবে যখন গুনে তুমি মানুষকে দেবে তখন তোমার মনে হবে আজকে সকালবেলা আমার 300 টাকা খরচা হলো, তাই তো? কিন্তু যখনই তুমি সেটা অনলাইনের থ্রু দিয়ে পেমেন্ট করবে, কখন কি করে তোমার 500, 800, 1000 টাকা খরচা হয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। এটুকু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তোমাদের যাদের সাথে এইভাবে বেশি খরচা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। আমি জানি তোমরাও সহমত হবে এবং তোমরাও বলবে হ্যাঁ সত্যি তাই, আমরা যখন টাকাটাকে স্পর্শ করি না আমরা বুঝতেই পারি না কতগুলো টাকা খরচা হয়ে যাচ্ছে। চেষ্টা করবে যতটা সম্ভব এই অনলাইন পেমেন্ট জিনিসটাকে একটু এড়িয়ে চলার। যখন কোনো পরিস্থিতি নেই, কোনো উপায় নেই করলে সেটা আলাদা, কিন্তু চেষ্টা করবে যতটা কম করা যায়, ক্যাশ টাকা যতটা ব্যবহার করা যায়, তাহলেই দেখবে তুমি খরচাটাকে বাঘিয়ে আনতে পারবে। স্বাভাবিকভাবেই তখন তোমার টাকা ভবিষ্যতের জন্য আস্তে 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 সঞ্চয় হতে শুরু করবে। এই সহজ জিনিসটাকেই আমরা কিন্তু বুঝে উঠতে পারি না। আমি বলবো এই সহজ জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করো, কারণ না হলে কিভাবে তোমার হাত থেকে টাকা বেরিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। তাহলে দেখো, এটা কিন্তু তোমার একটা খারাপ অভ্যেসে আস্তে আস্তে পরিণত হয়েছে। তোমাদের ইন্ট্রোতে একটা কথা বললাম না, অভ্যেস জিনিসটা এমন, এইটাই কিন্তু আমাদের অর্থনীতিকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে, আবার খারাপ জায়গাতেও নিয়ে নিতে পারে। দ্বিতীয় ফর্মুলা, ঘন্টার হিসেব। ধরো কোনো একটা জিনিস তুমি কিনছো, সেই জিনিসটার দাম হয়তো 500 টাকা এবং বাড়ি বাইরে বেরিয়েছো, হঠাৎ করে একটা ব্যাগ দেখে তোমার পছন্দ হলো, কি একটা জুতো দেখে তোমার পছন্দ হলো, সেটার দাম হয়ে যেতে থাকো তুমি 500 টাকার মধ্যে। ঠিক সেই সময়তে তুমি নিজের মনকে প্রশ্ন করো, আচ্ছা এই জিনিসটার দাম তো 500 টাকা, এই 500 টাকা আমি যে ইনকাম করি এর জন্য আমাকে কত ঘন্টা লেবার দিতে হয়, কত ঘন্টা পরিশ্রম করার পর আমি এই 500 টাকাটা ইনকাম করতে পারি? এই প্রশ্নটা একবার তুমি তোমার নিজের মনকে করে দেখো। আচ্ছা, এইটা তো 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা এই জিনিসটা যে আমি কিনবো এটা কি আমার জীবনে সত্যি দরকার? এই যে আমি পরিশ্রম করে যে 500 টাকা ইনকাম করেছিলাম, যদি দরকারই না থাকে তাহলে তো আমার এই পরিশ্রম করে ইনকাম করাটাও ব্যর্থ হয়ে গেল, তাই না? এই সব কিছুর সাথে কি সংযুক্ত রয়েছে, ওতপ্রোতভাবে কি জড়িত? এই প্রশ্নটা একবার নিজের মনকে করে দেখো। যদি সবটা ইকুয়াল হয় তাহলে তুমি 100 বার কেনো, কিন্তু তোমার জিনিসটা প্রয়োজনই নেই, জাস্ট চোখের খিদের জন্য তুমি কিনতে চাইছো আর বাড়িতে এসে জন্মারি একটা আলমারিতে ফেলে রেখে দিচ্ছ, না, এর জন্য তো কেনার কোনো দরকার নেই। এই ভাবনাটা ভাবলেই দেখবে তোমার কত টাকা সেভ হয়ে যাচ্ছে। বাজে খরচ তুমি আর চাইলেও কোনোদিনও করবে না। আচ্ছা, এবারে তৃতীয় ফর্মুলাটার কথা বলি, মার্কেটিং। নিজের শখের জিনিস
চেষ্টা করবে অফারে কিনতে। গোটা বছরে বিভিন্ন সময় একটা আধটা করে সেল বা অফার কিন্তু থাকে, বিভিন্ন রকম অফার কিন্তু থাকে। ঠিক সেই সময়টাকেই টার্গেট করো যে আমি আমার শখের জিনিস, স্বাচ্ছন্দ্যের জিনিসটা পার্টিকুলারলি এই সময়তে কিনবো। এই একটা দিক গেল। আর একটা দিক হলো, তোমাকে গোটা বছর ধরে সঞ্চয় করতে হবে, আলাদা একটা ফান্ড ক্রিয়েট করতে হবে নিজের শখ মেটানোর জন্য, এবং সেই ফান্ডটা থেকেই তোমাকে কিন্তু কিনতে হবে। ক্লিয়ার করতে পারলাম তো? যখন খুশি ইচ্ছা হলো কিনে ফেলতে তুমি পারবে না। কেন পারবে না? তাহলে তোমার মূল সঞ্চয়তে হাত পড়বে। আমরা অনেক সময় এইটাই করি, সংসার খরচ থেকে যেভাবে হোক না কেন মূল সঞ্চয় থেকে দিয়ে দুম করে শখটাকে মিটিয়ে নিই। না, সেটা করা যাবে না। একটা আলাদা ফান্ড ক্রিয়েট করো, 5-6 মাস সময় নাও, তারপরে জিনিসটাকে পারচেস করো। ক্লিয়ার করতে পারলাম? বিশ্বাস করো, আমি নিজেই 3টে ফর্মুলা একটু মেনে চলার চেষ্টা করে আমি অনেকটাই কিন্তু উপকৃত হতে পেরেছি। তাই আমার তোমাদেরকে বলা, ফর্মুলাগুলোকে একটু ফলো আপ করো, দেখবে তোমার টাকার ভাগ্য কিন্তু আস্তে আস্তে বদলাতে শুরু করেছে।